করছো? তুমি আমার কবে বিয়ে করবে বলো না প্লিজ। শোনো শোনো, প্লিজ আমায় মাফ করে দাও, প্লিজ আমায় মাফ করে দাও, প্লিজ প্লিজ আমার ভুল হয়ে গেছে, আমায় মাফ করে দাও না প্লিজ প্লিজ। তুমি তো ভুল কোনো কিছু করোনি, যেটা করছো সেটা তো ঠিক কাজই করেছো। শোনো শোনো, প্লিজ প্লিজ প্লিজ, আমি তোমার পায়ে পড়ে আমি তোমার হাতে ধরতেছি, প্লিজ প্লিজ আমার মাফ করে দাও। আমি আসলে বুঝতে পারিনি, প্লিজ প্লিজ। আসলে এখানে মাপ করা কোনো কিছু নাই। তুমি যেটা ভালো মনে করেছো, যেটা তুমি তোমার সুখের জন্য করেছো, সেটা ভালো কাজ করেছো আমি মনে করি। আচ্ছা ঠিক আছে, থাকো। প্লিজ শোনো না। এই যে ভাই শুনুন, ভাই আমি কিছু বুঝলাম না। আপনার স্ত্রী আপনার অবর্তমানে আমাকে আজকে এখানে নিয়ে আসলো এবং অনেক আগেও নিয়ে আসছিল, সেটা না পরে বলি। আপনি নিজের চোখে দেখলেন আমার সাথে কত ক্লোজ, আর আপনি তার স্বামী হয়ে আপনি তাকে কিছুই বললেন না। অন্য কোনো স্বামী হলে তো অনেক মারধর করতো, পুলিশ কল করতো, অনেক কিছুই বলতো, কিন্তু আপনি কিছুই বললেন না ভাই। হ্যাঁ আসলে ভাই কি হয়েছে বলেন তো ভাই। আমি তাকে কি বলবো বলেন, আর আপনাকেও বা কি বলবো আমি। হ্যাঁ, এখানে তো আমি অন্যায় কোনো কিছু দেখতেছি না, বাট আপনি তো কোনো অপরাধ করেন। হ্যাঁ, আসলে আমার স্ত্রী হয়তো বা আপনাকে পছন্দ করেছে, আপনাকে ভালোবাসে, এই জন্য আমার স্ত্রী আপনাকে আমার বিছানায় আনছে, আর আমার বিছানায় এসে আপনাকে নিয়ে সময় কাটাচ্ছে। সে হয়তোবা আপনাকে ভালোবাসে, আপনাকে পছন্দ করেছে, হয়তোবা আমার ছাড়া বেটার কাউকে পেয়েছে, আর আপনি হয়তোবা আমার ছাড়া অনেক বেটার কোনো পার্সন, এই জন্য আপনাকে নিয়ে আমার স্ত্রী তার বিছানায় নিয়ে এসেছে। বাট আমি মনে করবো এখানে যে আসলে সে যেটা করেছে তার ভালোর জন্যই করেছে। বাট এখানে পুলিশ ডাকা, মারামারি, আসলে চিলাপাল্লা, এটা আমি মনে করি করা ঠিক হবে না। আমার স্ত্রী যদি ভালো থাকে কোনো সমস্যা নেই। ওকে, আপনারা থাকেন। কি বলেন ভাই? ভাই আরে আপনি কি তাহলে আপনার স্ত্রীকে ভালোই বাসেন না? আপনি এগুলো কি বলতেছেন? আমি আমার স্ত্রীকে ভালোবাসি, আমি আগেও ভালোবাসতাম, এখনও ভালোবাসি আমি আমার স্ত্রীকে। কিন্তু আমার স্ত্রী যে আপনাকে ভালোবাসে এটা আমি কখনো জানতাম না। আর হ্যাঁ, আমার স্ত্রী যদি আমাকে ভালোবাসতো তাহলে বাইরের থেকে পুরুষ নিয়ে তার বিছানায় এভাবে ক্লোজ সময় কাটাতে পারতো না। যাই হোক, আমার স্ত্রীকে আমি ভালোবাসি, ভালোবেসে যাব, এটাই। আর আমার স্ত্রী যেটা করেছে আমার স্ত্রীর ভালোর জন্য হয়তোবা করেছে। সে হয়তোবা মনে করেছে তার চাহিদা, তার ইচ্ছা, তার স্বপ্নগুলো হয়তোবা আমি পূরণ করতে পারি না, এজন্য হয়তোবা আপনাকে পছন্দ করেছে। আপনার কাছ থেকে তার চাহিদা, তার ইচ্ছা, তার স্বপ্নগুলো সে পূরণ করবে, এই জন্যই আর কি। বাই দ্য ওয়ে, থাকো, আমি তাহলে আসি। শোনো শোনো শোনো, প্লিজ আমায় মাফ করে দাও, আমি তোমার পায়ে পড়ছি, আমায় মাফ করে দাও প্লিজ, এরকম ভুল আর কখনো হবে না, প্লিজ আমায় মাফ করে দাও, প্লিজ প্লিজ আমায় মাফ করে দাও, এরকম ভুল আর কখনো করবো না, প্লিজ প্লিজ একটাবার আমার কথা শোনো প্লিজ। তোমার যা খুশি তুমি আমায় বলো, তুমি আমায় মারো, আমার উপর রাগ করো, কিন্তু প্লিজ এভাবে চুপচাপ চলে যাও না প্লিজ প্লিজ। কথা বলতে দাও। এখানে আসলে তোমার মাপ ছাড় আমি কোনো কিছু দেখি না। আর হ্যাঁ, আমি ভাই আপনাকে, আপনারা তো আমার স্ত্রীকে উঠাই দিলেন, আমার স্ত্রী আপনাকে ভালোবাসে, আপনি আমার স্ত্রীকে নিয়ে ভালো থাকেন। আমার স্ত্রী যেন কখনো কষ্ট না পায়। আমি চাই আমার স্ত্রী সবসময় ভালো থাকুক। আমি মনে করি আমার স্ত্রী আমার ছাড়া আপনার কাছে সব থেকে বেশি ভালো থাকতে পারবে, আর সারা জীবন আপনাকে নিয়েও থাকতে পারবে। সে আমার কাছে না আসলে সে সুখী না। সে যদি আমার কাছে সুখী থাকতো না তাহলে আজকে আপনাকে নিয়ে না আমার বেডরুমে আসতে পারতো না। আর হ্যাঁ, আমাকে নিয়ে যদি সুখেই থাকতো তাহলে গোপনে আপনার সাথে ভালোবাসার সম্পর্কে না লিপ্ত হতো না। আচ্ছা, সমস্যা নেই। আপনি ভাই, আপনি আমার স্ত্রীকে দেখে রাখেন। আপনি আজকের ভিতরে আমার স্ত্রীকে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করেন। প্লিজ তুমি আমারটা আমার বলো স্ত্রী না যেন, প্লিজ, প্লিজ এরকমটা বলো না প্লিজ। আমার স্ত্রী যেন কখনো কষ্ট না পায়। আমি সবসময় তার ভালো চেয়েছি। আমি সবসময় চেয়েছি আমি সবসময় চেয়েছি আমার প্রিয় মানুষটা যেন ভালো থাকুক। আর সে যদি আপনার কাছে ভালো থাকতে পারে, আমি স্বেচ্ছায় কষ্ট না পেয়ে আপনার কাছেই তুলে দিলাম। শোনো যেও না প্লিজ।
প্লিজ আমার একটা কথা শোনো প্লিজ, শেষবারের মতো আমি একবার মাফ করে দাও প্লিজ। আমি এর সাথে আর কোনো সম্পর্ক রাখবো না, আমি আর কখনো কারোর সাথে কোনো পুরুষের সাথে কথা বলবো না, প্লিজ একটাবার বিশ্বাস করো আমায় প্লিজ। আচ্ছা, আমি কি কখনো তোমাকে বলেছি তুমি অন্যায় করেছো? আমি কি কখনো বলেছি তুমি অপরাধ করেছো? আমি তো সবসময় বলেছি যে তুমি যেটা করেছো সেটা ভালো করেছো। আর আমি সবসময় তোমার চাওয়া পাওয়াকে না প্রাধান্য দিয়েছি। আমি তো কখনো তোমার চাওয়া পাওয়াকে তো প্রাধান্য দিইনি, এমন তো কোনো দিন তুমি পাইবে না। তুমি যেটা চেয়েছো আমি সেটাই তোমাকে দিয়েছি। তুমি যখন যেটা আশা করেছো, যখন যেটা বলেছো, তখন সেটা আমি তোমার সামনে হাজির করেছি। আর তুমি যদি আমাকে এটাও বলতে যে আমার দিয়ে আসলে তোমার হয় না, আমার দিয়ে তোমার জীবন চলবে না, তাহলে আমি তোমার জীবন থেকে না স্বেচ্ছায় চলে যেতে পারতাম, কোনো সমস্যা ছিল না। আর হ্যাঁ, আমিও না একটা বোকা, আমি বুঝতে পারি নাই যে আমার স্ত্রী এত জিনিসের প্রয়োজন, কিন্তু তার যে একটা বয়ফ্রেন্ডের প্রয়োজন এটা আসলে আমি কখনো বুঝতে পারি নাই। আমি যদি বুঝতেই পারতাম যে আমার স্ত্রীর একটা বয়ফ্রেন্ড প্রয়োজন, তাহলে অবশ্যই আমি আমার স্ত্রীর সাথে কথা বলে তার চাওয়া পাওয়াকে এটাও পূরণ করে দিতাম। যাই হোক, আমি কয়দিনের জন্য দেশের বাইরে যাচ্ছি। না, আমি please. দেশের বাইরে কয়দিন থাকবো। প্লিজ তুমি আমায় ছেড়ে এভাবে যেও না প্লিজ, প্লিজ আমায় মাফ করে দাও। দেখো আমি জানি আমি অনেক বড় ভুল করেছি, তোমার যে অন্য কেউ হলে আমাকে হয়তো মাফ করতে পারতো না, কিন্তু তুমি তো আমায় ভালোবাসো, প্লিজ আমায় মাফ করে দাও না, শেষবার একটাবার প্লিজ। তোমার জায়গায় আজকে এখানে অন্য কেউ হলে না, আমি জানি না আমার কি হতো, কিন্তু তুমি তুমি আমায় কিচ্ছু বলছো না, কিন্তু বিশ্বাস করো তোমার এই চুপ থাকাটাই আমার জন্য সব থেকে বড় সাজা। প্লিজ তুমি আমার সাথে এভাবে চুপ থেকো না, বা আমাকে এভাবে একা ফেলে চলে যেও না প্লিজ। আমায় একটাবার মাফ করে দাও, আমি তোমার পায়ে পড়ছি, প্লিজ 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 একটাবার মাফ করে দাও আমায়। দেখো, আমি তোমাকে আরেকটা কথা বলি, তুমি যেহেতু আমাকে ধোঁকা দিতে পেরেছ, তুমি যেহেতু আমার অবতরী একটা ছেলেকে বিছানায় নিতে পেরেছ, হয়তোবা আজকে তোমাকে আমি দেখেছি আমার নিজের চোখে। আমি জানি না এর আগে তুমি কতবার আমার বিছানায় তাকে আনছো, আর আমি সেটা জানতেও চাই না। আসলে কি বলবো, আমি অফিসে যাওয়ার পর তুমি এই ধরনের কাজ করতে পারো? দেখো দেখো আমি স্বীকার করছি আমি এই ভুলটা অনেকবার করেছি, কিন্তু আর হবে না আমার দিয়ে এই ভুল, আর কখনো হবে না এই ভুল। আমি আমি অনেকবার এই ভুলটা করেছি, কিন্তু আর হবে না, আর কখনো হবে না, প্লিজ আমাকে একটা বারের মতো বিশ্বাস করো। আমি বুঝতে পারিনি তুমি আমাকে এত ভালোবাসো, আমি এত বড় ধোকা দেওয়ার পরও তুমি এখনো আমার সুখের কথা ভাবছো, তাহলে আমি তোমাকে ছাড়া কিভাবে সুখে থাকবো? দেখো আমি না ভালোবাসে অন্ধ হয়ে গেছিলাম, আমি আসলে শয়তানের ধোকায় পড়ে গেছিলাম, আমি বুঝতে পারিনি যে তুমি আমায় এতটা ভালোবাসো, প্লিজ বিশ্বাস করো আমি আর কখনো তোমায় ধোকা দেবো না, প্লিজ একটাবার শেষবারের মতো আমায় মাফ করে দাও প্লিজ। দেখো সাইমা, তুমি যেহেতু অনেকবার এই কাজটা করেছো, সেটা তুমি তোমার মুখ থেকে আমাকে বললে। আজ যে ভবিষ্যতে তুমি করবে না, শয়তানের ধোঁকায় তুমি পড়বে না, এর কোনো গ্যারান্টি নেই। আর হ্যাঁ, তুমি তো তাকে ভালোবাসো, হয়তো বা আমার ছাড়া বেটার কেউ হবে, এই জন্যই তুমি তাকে বাসায় আনছো। যাই হোক, আমি না আসলে তোমার সাথে কথা বলতে চাচ্ছি না, আসলে তোমার সাথে না আমি সময় নষ্ট করতে চাচ্ছি না। বাই দ্য ওয়ে ভাই, আপনাকে বলতেছি, ওকে আর কি বলবো, ওকে বলার মতন ভাষা তো আর আমার নাই। যদি আপনাকে যদি কিছু কথা বলে যাইতে পারি, যদি হয় আপনি আমার কথাগুলো রেখে তাকে একটু ভালো রাখতে পারেন, সেটাই আমার দিক থেকে মঙ্গল হবে। আর হ্যাঁ, আমি বেশি টাইম এখানে থাকবো না। আপনি একটা কাজ করবেন, আপনি কি করেন সেটা আমি জানি না, সেটা আমি জানতেও চাই না। যেহেতু আমার অবর্তনে আপনাকে আমার স্ত্রী পছন্দ করেছে, আপনাকে সে অনেক দিন তার বিছানায় এনেছে, সে আমার সামনে বলল। আর কি বলল, সে নাকি শয়তানের ধোঁকায় পড়ে এনেছে। আসলে শয়তান তো আল্লাহ পাক সৃষ্টি করেছে, আর মানুষকেও তো আল্লাহ পাক সৃষ্টি করেছে। মানুষের উপরে না শয়তানের কোনো এখতিয়ার নাই, মানুষ শয়তানকেই নিয়ন্ত্রণ করতে পারে। আর যেহেতু আমার স্ত্রী এত বড় অন্যায় করে ফেলেছে শয়তানের ধোঁকায় পড়ে, আসলে এর আগেও অনেকবার করেছে, যাক আমি ওগুলো বলতে চাচ্ছি না। আপনাকে যেহেতু পছন্দ করেছে, আর আমি তো আপনাকে বা আমার স্ত্রীকে আপনার হাতে তুলে দিয়েছি, হ্যাঁ, আপনি আমার স্ত্রীকে নিয়ে ভালো থাকেন। আমি চাবো সবসময় আমার স্ত্রীকে নিয়ে আপনি ভালো থাকেন, সুন্দরভাবে সংসার জীবন আপনি পার করেন। বাইরে আপনার যদি কোনো টাকা পয়সা লাগে, তাহলে আপনি আমার অফিসে আসতে পারেন, যা খুশি, শুধুমাত্র আমার স্ত্রীকে সুখে রাখার জন্য যত টাকা লাগে আপনি আমার অফিসে এসেন, আপনি আমার অফিস থেকে টাকাগুলো নিয়ে যান, আর কোনো কিছু বলার নাই।
আমায় মাফ করে দাও প্লিজ, শেষবারের মতো একটাবার মাফ করে দাও। দেখো আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, আমি অনুতপ্ত আমার ভুল নিয়ে, প্লিজ একটাবার মাফ করে দাও না প্লিজ, শেষবারের মতো একটাবার প্লিজ। প্রয়োজনে আমি তোমার বাড়ির কাজের মেয়ে হয়ে থাকবো, তারপরও আমি তোমায় ছেড়ে কোথাও যাবো না, প্লিজ একটাবার মাফ করো না প্লিজ। সাইমা, সবসময় আসলে মাপ হয় না, কিছু কিছু কাজ আছে, কিছু কিছু অন্যায় আছে, আসলে সেগুলো মাপ করলে না হয় না। বাই দ্য ওয়ে, আসলে আমার কোনো কিছু বলার নাই, আর আমি এখন তোমাকে এই সুযোগটা দিতে পারবো না। প্লিজ একটাবার বোঝার চেষ্টা করো, আমি তো বুঝিনি বলো, আমি তো বোকা, আমি কিচ্ছু বুঝিনি, আমি তোমার ভালোবাসা বুঝতে পারিনি, তুমি তো বোঝো বলো, তুমি একটাবার আমার মাফ করো না। দেখো আমি বুঝতে পারিনি, আমি 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 কখনো ভাবিনি তুমি সবসময় নিজের সুখটা আগে না ভাবে আমার সুখটার কথা ভাববে, আমি না সত্যি বুঝতে পারিনি, আমার না ভুল হয়ে গেছে, প্লিজ আমায় মাফ করে দাও। আমি না ভুলে গেছিলাম আমার অতীত, আমি সত্যি ভুলে গেছিলাম, বিশ্বাস করো আমি ভুলে গেছিলাম যে আমার বাবা ছিল সাধারণ একজন দিনমজুর, আমাদের দুবেলা দুমুঠো খেতেও দিতে পারতো না। শুধু তাই না, আমার মা মানুষের বাসায় কাজ করতো, সেখান থেকে আমার মাকে যা খেতে দিত না, সেটা আমার মা নিজে না খেয়ে আমাদের জন্য নিয়ে আসতো, আমার জন্য, আমার ভাই বোনদের জন্য। তারা নিজেরা না খেয়ে আমাদের খাইয়ে পরিয়ে মানুষ করেছে। আমি একটা অমানুষ হয়ে গেছি, আমি মানুষ হতে পারিনি। তারপর তুমি আমাকে এত ভালোবাসলে, আমাকে এত রাজকীয় একটা জীবন দিলে, আমার পুরো অতীত তুমি ভুলিয়ে দিলে, কিন্তু আমি তাও মানুষ হতে পারলাম না, আমি তোমার ভালোবাসার মূল্য দিতে পারলাম না। আমায় মাফ করে দিবে প্লিজ, তুমি যদি আমায় মাফ না করো আমি কোথাও জায়গা পাবো না, আমার বাবা মা আমাকে মেনে নেবে না, তারা জানে তুমি কত ভালো, তোমাকে ধোকা দিলে আর তারাও আমায় মাফ করবে না, আমি কি করবো বলো, তুমি জানো যে আমার আর যাওয়ার জায়গা নেই, প্লিজ প্লিজ আমাকে মাফ করে দাও না প্লিজ। এখন আর কান্না করে কোনো লাভ হবে না। আজকে আমি যদি অন্য ছেলেদের মতো বা অন্য মানুষের মতো তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে আমি বাসা থেকে বের করে দিতাম, বা আজকে যদি আমি তোমাকে পুলিশে ধরিয়ে দিতাম, তাহলে কি তুমি কখনো বুঝতে পারতে যে আমি কতটা ভালোবাসি তোমাকে? হ্যাঁ, আর আমি এতটা ভালোবাসি তোমাকে, আর সেখানে তুমি অন্য একটা পুরুষকে নিয়ে তুমি ছি ছি, এটা আমার বলতেই না ঘৃণা করতেছে যে আমার প্রিয় মানুষটাই আমার অবর্তনে অন্য একটা পুরুষকে নিয়ে বিছানায় সময় কাটাচ্ছে। আচ্ছা যাই হোক, কোনো সমস্যা নাই, কিন্তু এখন কান্নাকাটি করে না কোনো লাভ হবে না। আর হ্যাঁ, তুমি যেহেতু ওনাকে ভালোবাসো, ওনাকে আমার বাসায় আনছো, ওনাকে নিয়ে অনেকদিন সময় কাটাচ্ছ, তাহলে ওনার উপায় কী হবে? আর ভাই, এখানে আসলে আমার বলার আর কোনো কিছু নেই, এখন যা বলার আপনারই বলতে হবে, কারণ আমার স্ত্রীকে আপনি ভালোবাসেন বলেই তো আপনি আমার বাসায় আইছেন, আর আমি আমার স্ত্রীকে আপনার হাতে তুলে দিয়েছি। এখন আপনি আমার স্ত্রীকে নিয়ে কোথায় যাবেন, কি করবেন, সেটা একান্ত আপনার ব্যাপার, সে বিষয়টা নিয়ে আমি আর কথা বলতে চাই না। আর হ্যাঁ, তোমাকে না আমার বলার কোনো কিছুই নেই ভাই, আপনি আমার স্ত্রীকে নিয়ে কোথায় যাবেন, কি করবেন, সেটা আপনিই বলুন। ভাই, আমি আপনাকে যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি। আপনি আপনার স্ত্রীকে এত ভালোবাসেন, সে ভালোবাসার পরেও কিভাবে সে এই কাজটা করতে পারে? আপনার এই বেডরুমে আমাকে নিয়ে আসে, আসলে অন্য কোনো পুরুষ হলে না তাকে মারধর করতো, অনেক কিছু করতো, কিন্তু তা কিছুই করতেছেন না। আপনি তো তার জন্য একটা ফেরেস্তার মতো। আসলে কি বলবো ভাই, একটা স্ত্রীকে এত ভালোবাসতে পারে তার স্বামী। আপনার সমস্ত কথাগুলি যদি আমি না শুনতাম, আমি কখনোই বুঝতে পারতাম না। আপনার কথা শুনে এটাই বুঝলাম যে আপনার স্ত্রীর জন্য আপনি অনেকটাই পাগল। আসলে এখন যে কাজটা করেছি আমি, অবশ্যই এই কাজটি অন্যায় করেছি। আমার জানা নাই যে এটা ক্ষমার যোগ্য কিনা। দেখুন ভাই, আমি জানতাম না আপনার স্ত্রীকে আপনি এতটা ভালোবাসেন। যদি জানতাম তাহলে এরকম একটা সম্পর্কে আমি লিপ্ত হতাম না। যাই হোক ভাই, আপনি আমাকে ক্ষমা করে দিন। আসলে ভাই, আমি যে অন্যায়টা করেছি এটা ক্ষমার যোগ্য না। স্বামী স্ত্রীর ভালোবাসা হচ্ছে একটা পবিত্র ভালোবাসা। এই ভালোবাসার মধ্যে এই যে আমাদের মধ্যে কিছু তৃতীয় ব্যক্তিরা আছে, যে এসেই তাদের ভালোবাসার মধ্যে একটা ফাটল ধরিয়ে দিই, স্বামী স্ত্রীর একটা মধুর ভালোবাসাকে আমরা শেষ করে দিই। এটা অ্যাকচুয়ালি ঠিক না। আর আপনার স্ত্রীকে আপনি এত ভালোবাসেন, আমি না দেখে বুঝতে পারতাম না। যেহেতু আপনি আপনার ভুলটা বুঝতে পেরেছেন, হ্যাঁ, তাহলে তো ভালো। আর যে অন্যায়টা আপনি করেছেন
আসলে এই অন্যায় না কখনো মাফ হয় না। আমার কোনো কিছু বলার নাই, বাট এখন আপনাদের উপরে ডিপেন্ড করবে আসলে আপনারা কি করবেন। তুমি চলে যাও এখান থেকে। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আমি কি হারিয়েছি সেটা আমি বুঝতে পারছি। আমার স্বামী আমার সুখের জন্য দিনরাত পরিশ্রম করতো, আর তাই আমি তোমার সাথে সময় কাটাতাম। তোমার মিষ্টি কথায় আমি ভুলে গেছিলাম। আমি আমি ভুলে গেছিলাম আমার স্বামীর ভালোবাসা, আমার সত্যিকারের ভালোবাসা আমি চিনতে পারিনি। আমি নিজের ভুলটা বুঝতে পেরেছি, তাই আর তোমার সাথে থাকা আমার সম্ভব না। প্লিজ চলে যাও। তোমার মিষ্টি কথায় আমি আমার ভবিষ্যৎটা নষ্ট করে দিলাম। আমি আমার সুন্দর সংসারটা ধ্বংস করে দিলাম। আমার ফেরেশতার মতো স্বামীর মন ভেঙে দিলাম আমি। কেন করলাম আমি? কেন করলাম? বৃদ্ধে ভালোবাসার মায়ায় পড়ে আমি আমার সুখের সংসার নিজের হাতে ধ্বংস করলাম। আমার কখনো সুখ হবে না, কখনো